পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াড থেকে বাদ পড়লেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। তো গাইস, রিসেন্টলি পাকিস্তান তাদের এশিয়া কাপ 2025-এর জন্য 17 সদস্যের একটি দল ঘোষণা করেন এবং এই 17 সদস্যের মধ্যে নাম নেই বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের। সত্যি বলতে গাইস, পাকিস্তানকে বাবর আজম এবং রিজওয়ান এই দুজন ছাড়া অনেকটাই অপূর্ণ মনে হয়। তবে তাদের দল থেকে বাদ পড়ার পেছনে কিন্তু আছে যৌক্তিক কারণ। আমরা যদি বাবর আজম এবং রিজওয়ানের সর্বশেষ 10টি বা 5টি টি-20 ম্যাচের ইনিংস দেখি, তাহলেই আমরা তার উত্তর পেয়ে যাব। গাইজ, বাবর আজম তার সর্বশেষ 5টি টি-20 ইন্টারন্যাশনালে রান করেন যথাক্রমে 78, 23, 64, 29 এবং 1। এই সংখ্যাগুলো শুনে কিন্তু খুব একটা খারাপ মনে হচ্ছে না, কিন্তু টি-20তে যে রান এবং বলের একটা ডিস্টেন্স রাখতে হয়, একটা ভালো স্ট্রাইক রেট মেনটেন করতে হয়, সেটাই করতে পারেননি বাবর আজম। তার প্রথম 78 রানের ইনিংস যেটা আমি বলছিলাম, তিনি সেটা টি-20তে খেলেন 83 বলে। অ্যান্ড পরের যে ইনিংসটা 23 রানের ইন্ডিয়ার বিপক্ষে ছিল, সেটা খেলেন তিনি 26 বলে। এবং পরের যে ইনিংসটা 64 রানের বললাম, সেটা তিনি খেলেন 90 বলে। এবং পরের যে ইনিংসটা 29 রানের বললাম, সেটা তিনি খেলেন 34 বলে। এবং সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি একটা ম্যাচ খেলেন এবং সেই ম্যাচে ডাক মারেন 1 বলে। এবং তার পাশাপাশি মোহাম্মদ রিজওয়ানের সর্বশেষ 5টি ইনিংস এমন ছিল: 11 রান করেন 13 বলে, 74 রান করেন 62 বলে, 16 রান করেন 26 বলে, 0 রান করেন 2 বলে এবং 17 রান করেন 6 বলে। তাদের এই ধরনের স্লো ইনিংসের কারণে কিন্তু পাকিস্তান দল তাদেরকে আর টি-20তে বিবেচনা করতেছে না। আসলে এখানে মূল সমস্যাটা স্ট্রাইক রেট না, সমস্যাটা হচ্ছে তাদের ধারাবাহিকতার অভাব। যেই বাবর আজম এবং রিজওয়ান 2020 থেকে 23 সালে তাদের ক্যারিয়ারের সেরা পিকে ছিল, পাকিস্তানের জয়ের প্রায় 70% তারা এনে দিত, সেই বাবর এবং রিজওয়ান কিন্তু বিগত 2 বছর ব্যাটিংয়ে অনেক স্ট্রাগল করতেছে। বিশেষ করে বাবর আজম রিজওয়ানের চেয়েও বেশি স্ট্রাগল করতেছে। তার সর্বশেষ 10টা টি-20 ইনিংস আপনি দেখলে বুঝবেন না এগুলো টি-20 ইনিংস নাকি ওডিআই। অথচ 2020 এবং 21 সালে মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম ছিলেন মোস্ট কনসিস্টেন্ট রান স্কোরার আইসিসির লিস্টের। তো গাইস, আপনাদের কি মনে হয়, বাবর এবং রিজওয়ানকে দল থেকে বাদ দেওয়াটা কি সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি তাদেরকে ইনক্লুশন করলেই বেটার অপশন হতো পাকিস্তানের জন্য? নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে।